ইলিশের মৌসুমের শেষে এসেও বঙ্গোপসাগর সহ উপকূলের নদ নদীতে মিলছে না কাঙ্ক্ষিত মাছ। যতটুকু পাওয়া যাচ্ছে তার দামও অনেক বেশি। বিপাকে ক্রেতা বিক্রেতারা। দুর্দশায় দিন কাটছে জেলে পরিবারগুলোর। সোহাগ হাফিজের রিপোর্ট জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। দেশের অন্যতম বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাট। প্রতিবছর মৌসুমের এই সময়ে ক্রেতা বিক্রেতা ও মৎস্যজীবীদের পদচারণায় মুখর থাকে এ ঘাট, কিন্তু এবছর মাছ কম থাকায় ক্রেতা বিক্রেতা নেই বললেই চলে। মৎস্য ক্যালেন্ডার অনুযায়ী ইলিশের মৌসুম ধরা হয় জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এবছর 58 দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা সমুদ্রে গেলেও ঝড় জলোচ্ছ্বাসের কারণে অনেক সময়ই ফিরতে হয়েছে খালি হাতে। পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটের পরিসংখ্যান অনুযায়ী গত বছরের 1 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত ঘাটে মাছ এসেছে 379 মেট্রিক টন, যেখানে চলতি বছর একই সময়ে মাছ নেমেছে 316 মেট্রিক টন। মাছ কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন জেলেরা। চাহিদা যে পরিমাণে সেই পরিমাণে মাছ আসছে না। বাজারে বর্তমানে বড় মাছ খুবই কম, কিন্তু বড় মাছের দাম অনেক বাড়তি। মাছের আহরণ কম ও দাম বেশি থাকায় ঘাটে পাইকাররাও আসছে কম, ফলে বিপাকে আড়তদাররা। এখন ওই ট্রলিং জালে সমস্ত ডিম ফোটার সাথে সাথে ওই ডিম নষ্ট করে ফেলায়। দেখা যায় আগে এলসি ছিল 60-55, এখন এলসি একটা 2000 টাকা কেজি। তবে মৌসুম শেষের আগেই মাছের ঘাটতি পূরণ হয়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আশা করি যদি আবহাওয়া ভালো থাকে, এই সিজনের আগামী যে 15 দিন রয়েছে এর মধ্যে আমরা যে ঘাটতিটা রয়েছে অবতরণে সেটা ওভারকাম করতে পারব। মৌসুমের শেষ ভাগে এসেও কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় হতাশাগ্রস্ত জেলেরা। তাই নিষেধাজ্ঞার সময়ে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। সিরাজুম মুনির শুভ, নাগরিক।